সারাদিন অনেক পরিশ্রম করার পরে রাতের বেলা একটু বাসায় যাই ঘুমানোর জন্য, তখন যাই দেয় আর কারেন্ট নাই। একটা কথা আছে না, আমাদের দেশ উন্নয়ন হয়েছে এবং ওই যে আমাদের দেশের মানুষ শিক্ষিত হয়েছে, গড় গড় শিক্ষিত, কিন্তু বেকার, চাকরি নেই। তেমন আমাদের দেশে গড় গড় কারেন্ট গেছে, কিন্তু বিদ্যুৎ থাকে না। তো বিশেষ করে যারা লালমোহন তজুমুদ্দিনের, আমাদের ভোলা লালমোহন তজুমুদ্দিনের পল্লী বিদ্যুতের অফিসের কর্মচারী কর্মকর্তারা আছেন, আপনাদের কাছ থেকে একটু জানতে ইচ্ছে করে। আমার কথা হচ্ছে, আপনাদের চাষবাস হচ্ছে শুধু কারেন্ট নিয়ে। আপনারা তো একদিন, দুই দিন, তিন দিন এভাবে সমস্যা থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু মাসকে মাস, বছরকে বছর, সব সময়, শীতকাল নেই, গরমকাল নেই, সব সময় বিদ্যুতের জন্য এত সমস্যা কেন? একটু আপনি একটু জানাবেন। আসলে কি জানেন, যারা আমরা গরিব মানুষ আছি না, আমাদের জীবনটা আপনাদের কাছে কিংবা কারো কাছে, যারা বিত্তশালী আছেন তাদের কাছে জীবন মনে হয় না। দূরও গরিবে কোনো রকম সারাদিন 500 টাকার কামলা দিব, বাজার সাজার করি খাই, কোনো রকম গরু মহিষের মতো জীবন যাপন করব, এই তো। আর আপনারা যারা আছেন না, একদিনে 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা ইনকাম করেন, তারা হয়তো যখন আপনাদের বাসা থেকে বিদ্যুৎ চলে যা, তখন আবার আইপিএস আছে কিংবা অন্য কোনো বিকল্প হয়ে আপনারা রেডি করে রাখছেন। আমাদের তো সাধারণ মানুষের এমন কোনো বিকল্প হয়ে রেডি নেই। আর কেন যাই, কেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বিদ্যুৎ চলে যায়? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেকে রাত্রে ঘুরে, বিদ্যুৎ নেই। বর্তমানে আমাদের এলাকায়ও এত পরিমাণ মশা বাইরে গেছে যে মশা বাড়ার কারণে মানুষ বাইরেও থাকতে পারে না, বাইরেও মানুষ অতিষ্ঠ। কারণ কারেন্ট নেই, রাত্রে বাসার ভিতরে ঘুমাইতে পারেন অনেকে, গরম, টিনের ঘর, সারাদিন টিনের ঘরের গরমে বাসায় ঘুমাইতে পারে না। আপনারা জানেন যে আপনারা ঠিকঠাক মতো কারেন্ট দিবেন কিনা। আর এই ভিডিওটা একটু আপনারা যারা আমাদের মতো ভুক্তভোগী আছেন না, তারা একটু কমেন্ট করবেন। তারা কেন কমেন্ট করবেন জানেন? আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে জানাবেন যে ভাই, আমরাও আপনাদের মতো ভুক্তভোগী আছি, আমাদেরও জীবন অতিষ্ঠ হয়ে গেছে বিদ্যুতের জন্য। বিদ্যুতের জন্য অতিষ্ঠ পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মানুষ। কারণ তারা কিচ্ছু বলতে পারে না। কি বলবো, কারে বলবো? বললে কি হবে? কি হবে? কিচ্ছু হবে না। খালি ভুক্তভোগীর মতো সারা দিন কষ্ট কইরা, গাধার মতো পরিশ্রম কইরা যাবে, আবার বাসায় যাই অর্গুমা। এই ঘুমে ঘুম মারতে 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 প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে গেছে। কি করব? এখন মানুষের ইনকামও নেই যে মানুষে অসুস্থ হওয়ার পরে যে ঠিকঠাক মতো চিকিৎসা করবে, এমন ব্যবস্থা নেই। আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত করে, আপনারা হেদায়েত হবেন, না হয় কিছু করার নেই। আমরা এই ভুক্তভোগীর মতো জীবনযাপন করতে হবে। কারণ কেন গরিব হয়ে আমরা জন্মিয়েছি, এটাই আমাদের অপরাধ। আমাদের আর কোনো অপরাধ নেই। অপরাধ আমরা কেন গরিব।